ভালোবেসেছিলেন দেশ, ভালোবেসেছিলেন মানুষ, আর তাই বিদায় বেলায় কবি ফিরে পেলেন তার চেয়েও বেশি। এপিটাফ কবিতায় সৈয়দ শামসুল হক লিখেছিলেন, আমি কে তা নাই বা জানলে, আমাকে মনে রাখবার দরকার কি আছে। তবে বিদায় বেলায় বন্ধু সুহৃদদের ভালোবাসার বারতা বলে সব্যসাচী এই লেখক এসেছিলেন, দেখেছিলেন, জয়ও করেছিলেন। কবিতার পংক্তিমালায় এই সব্যসাচী লেখক ভালোবেসেছিলেন পতাকার রং। বলেছিলেন, তোমার দেহে লতিয়ে ওঠা ঘন সবুজ শাড়ি, কপালে ওই টকটকে লাল টিপ, আমি কি আর তোমাকে ছেড়ে কোথাও যেতে পারি। যদিও কবি চলে গেলেন, তারপরও রয়ে গেলেন মনের গহীনে। বিদায় বেলায় এই নাগরিক বন্দনায় পতাকার রঙেই সবার প্রার্থনা জুড়ে, তাই ভালোবাসা শ্রদ্ধার অনবদ্য অর্গান ছিলেন সৈয়দ শামসুল হক। অশ্রুসজল নয়নে প্রার্থনার যে উচ্চারণে ছিল, তার প্রতিটি লেখা, প্রতিটি বর্ণের অদ্ভুত ব্যঞ্জনা। কয়েকটি নাটক লিখে তিনি বাংলা সাহিত্যে বা বাংলা নাটকের সাহিত্যে জায়গা করে নিয়েছেন। গোধূলি বর্ণের পুত্র জন্ম দিয়ে দিয়ে ইন্ডিয়ান হতো, তাই ইন্ডিয়ান এম্পায়ার হতো না, গোধূলি বর্ণের পুত্র। যার সাহচর্যে সবসময় হাসি ফুটত বন্ধু সুহৃদদের চোখে মুখে, তার বিদায় ক্ষণে সিক্ত হৃদয়ের সেই চোখের কোণে জলের অদৃশ্য ধারা। আমাদের সাহিত্য সংস্কৃতির ভুবনের উজ্জ্বলতম নক্ষত্রের পতন হয়েছে গতকাল, এবং তার মধ্য দিয়ে আমাদের একটা গৌরবের অধ্যায়ের পরিসমাপ্তি হলো। প্রিয় বন্ধুটির সান্নিধ্যই শেষবারের মতো, আর ছুঁয়ে দেখা হবে না কখনো। এই নির্মম সত্যটি জানা থাকলেও অন্তিম বিদায়ে মন ভারাক্রান্ত সবার। জীবনের ৮১টি বসন্তে কত কথা, কত স্মৃতি জমে আছে প্রিয় বন্ধুটির সাথে, আর তাই কবির মৃত্যুতে শোকাচ্ছন্ন সংস্কৃতির নীল আকাশ। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।